আসসালামু আলাইকুম। দেখুন এখন পর্যন্ত আইপিএলে ম্যাচ হয়েছে ৬টি। আর ৬টি ম্যাচে আমি প্রেডিকশন করেছি। আমার করা প্রেডিকশনে ৬টির ভিতরে ৫টি রাইট হয়েছে। তো আজকে আবার নতুন ভিডিওতে আজকের ম্যাচটা আমরা প্রেডিকশন করব। দেখা যাক আজকের ম্যাচের প্রেডিকশন সঠিক হয় কিনা। হ্যাঁ, আমি কিন্তু জয়ী দল কে হবে এই নিয়ে প্রেডিকশন করি না শুধু। জয়ী দলের সাথে সাথে পিচ কেমন হবে, স্টেডিয়াম কেমন হবে, তাদের বর্তমান অবস্থা কি এবং তাদের শক্তিমাত্রা কোন দিকে এবং তাদের দুর্বলতা কোন দিকে এগুলো নিয়েও আলোচনা করি। তো আজকের ভিডিওতে কিন্তু এই 5টি টপিক রয়েছে এবং সর্বশেষ আমরা জানতে পারবো কোন দল আজকে বিজয় গ্রহণ করবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটা দেখার আগে ভাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। এবং যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটাতে লাইক দেন একটা লাইক দিয়ে দেন, এতে কি হবে এর পরবর্তী ভিডিওর আপডেট কিন্তু সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা আলোচনা করব স্টেডিয়াম নিয়ে। দেখুন আজকে যে মাটিতে খেলা হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। হ্যাঁ, বেশ বড় একটা স্টেডিয়াম এবং হাজার হাজার দর্শক এই স্টেডিয়ামে একসাথে খেলা দেখতে পারে। পরবর্তীতে আমরা জানবো এই স্টেডিয়াম পিচ সম্পর্কে। দেখুন এই স্টেডিয়ামের পিচ কিন্তু বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। আমরা সানরাইজকে 287 বলেন, 280, 273 বড় বড় স্কোর করতে দেখেছি এই স্টেডিয়ামে। তাছাড়াও যদি বলি এই পিচে কিন্তু প্রথম ব্যাটিং বেশ ভালো রান করবে বলেই মনে হচ্ছে। দেখুন তৃতীয় নম্বরে আমরা জেনে নিব দুটি দলের শক্তিমাত্রা কোন দিক থেকে এবং দুর্বলতা কোন দিক থেকে। প্রথমত যদি আমি শুরু করি লখনৌ সুপার জায়ান্টস দিয়ে। দেখুন লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু শক্তিমাত্রা হচ্ছে তাদের ব্যাটিং সহায়ক। যদিও প্রথম ম্যাচে দিল্লির সাথে হেরে গিয়েছিল, কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা দুর্দান্ত ব্যাটিং করেছিল। বিশেষ করে তাদের ওপেনিং অ্যাডাম মার্কাম রয়েছেন, তার সাথে যদি মিচেল মার্চের কথা চিন্তা করি এবং ওয়ান ডাউনে খেলা নিকোলাস পুরান, তাদের বিস্ফোরক এক ব্যাস তাদেরও কিন্তু বিস্ফোরক ব্যাটিং লাইন আপ রয়েছে। সাথে তো ঋষভ পান্ডের মতো অধিনায়ক রয়েছেনই, কিন্তু তাদের দুর্বলতার দিক হচ্ছে তাদের ফাস্ট বোলিং। দেখুন তাদের ফাস্ট বোলিং এর যে মেইন 4জন ফাস্ট বোলার রয়েছে তারা কিন্তু ইনজুরিতে রয়েছে। হ্যাঁ, তাদের মায়ানি যাদবের কথা বলেন, আবেশ খানের কথা বলেন, মহসিন খানের কথা বলেন, তারা কিন্তু সবাই ইনজুরি। যদিও এই ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আবেশ খানের, তবে তাদের বোলিং কিন্তু খুব দুর্বল। অপরদিকে যদি আমি সানরাইজের কথা বলি, দেখুন সানরাইজের শক্তিমাত্রার দিক কিন্তু সকলেই জানে। হ্যাঁ, তাদের শক্তিমাত্রার দিক হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। তাদের প্রথম যে 6-7টা ব্যাটসম্যান আছে সকলেই কিন্তু ভাই ব্যাট চালাতে পারে এবং তারা কি করতে পারে সেটা আমরা সকলে ভালো করেই জানি। দেখা যাবে আজকের ম্যাচে সানরাইজ 300 রান করতে পারে কিনা, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে তাদের ব্যাটিং এর মতো কিন্তু পুরোপুরি শক্তিশালী না তাদের বোলিং লাইন আপটা। দেখুন তারা 270-80 করছে, কিন্তু তাদের বোলিং অপশন এসে কিন্তু 200+ রান দিয়ে দিচ্ছে। তো কোনো ম্যাচে যদি তারা কম স্কোর করতে পারে, 200 না করতে পারে, তাহলে কিন্তু তাদের বোলাররা এই ম্যাচটি জিতাতে পারবে কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। সর্বশেষ 5 নাম্বার পয়েন্ট, জয়ী হবে কোন দল। দেখুন যেহেতু হায়দ্রাবাদের খেলা, তাছাড়া হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে, এরও যদি বলি হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং বেশ শক্তিশালী। তো লখনৌ সুপার জায়ান্টস থেকে হায়দ্রাবাদ কিন্তু বেশ এগিয়ে থাকবে। তো এই ম্যাচে জয়ী হবে সানরাইজ হায়দ্রাবাদ।